সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে, বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য বাবা একটু ওয়াদা কি করা যায় না, ইমানের উপর চলবো, আমলে সালেহ ভালো কাজ করব, হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, আল্লাহর কাছে চাইবো সবরের মাধ্যমে। একটু কি বাবা ওয়াদা করা যায় না? একটু ওয়াদা করে নেন রে ভাই, ইমানের উপর চলবো, আমার মাওলার হুকুম আহকাম মেনে চলবো, আল্লাহর নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো, মিথ্যা কথা বলবো না, নবীজির মহব্বতে দাড়ির মধ্যে বেলেট লাগাইবো না, নবীজির সুন্নাত মোতাবেক জীবন চালাইবো, তার আদর্শ মেনে চলবো। বাবা নিয়তটা যদি সহি হয়, দুইটা হাত আমার মাওলাকে দেখায় দেন, হাত উঠান, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করে দেন, নবীজির তরিকায় জীবন চালানোর তৌফিক দান করে দেন, আয় আল্লাহ মিথ্যাকে বর্জন করার তৌফিক দান করে দেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন, সুদ ঘুষ ইত্যাদি সমস্ত গুনাহের থেকে ফারিক থাকার তৌফিক দান করে দেন। সকলে পড়ি আমিন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, মহাকালের শপথ। যেই জিনিসের গ্রহণযোগ্যতা যত বেশি, সেই জিনিস মানুষের কাছে বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন হয়। যে জিনিসটা আমরা একে অপরের কাছে বিশ্বাস করানোর জন্য আমরাও অনেকটা ক্ষেত্রে কসম খেয়ে বসি, অনেকটা ক্ষেত্রে আমরা মা বাবার নামে কসম খাই, পীরের নামে কসম খাই, ওলিয়া উলিয়াদের নামে কসম খাই, কুরআনের নামে কসম খাই।
কিন্তু আল্লাহ তাআলা বলে না না, কসম চলবে শুধুমাত্র আমি আল্লাহর নামে, শপথ চলবে আমি আল্লাহর নামে। যদি তুমি মা বাবার নামে শপথ খাও, ওলি আউলিয়াদের নামে শপথ খাও, তাহলে তুমি আমার সাথে অপরকে শরীক করে ফেললা, শিরিকের গুনাহ তোমার আমল নামায় চলে গেলা। এজন্য শপথ চলবে মা বাবার নামে নয়, পীরদের নামে নয়, একমাত্র একজনের নামে শপথ চলবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। शपथ चलबे कार नामे? ওয়াল আসর, সময়ের শপথ, দামি দামি শপথ, এত দামি 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 শপথ খায় আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জাতিকে উল্লেখ করে কসম খাইলেন না। বাংলাদেশে নয়, গোটা বিশ্বের মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট কোন জাতিকে টার্গেট করে আয়াত নাজিল করলেন না। আল্লাহ তাআলা বললেন সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। সব শ্রেণী বলতে বাবা, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু মুসলমান নয়। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে মাওলাই ডাক দিয়ে কয় ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করা লাগবে? ঈমান। ঈমান কাকে বলা হয়? জবানে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আখিরি নবী, শেষ নবী, রহমাতুল লিল আলামিন, আমাদের রাসূল, আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা, এই সাক্ষ্য আমরা জবানে দিয়ে থাকি। কিন্তু আমাদের ঈমান এমন ঈমান, আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না নামাজের জন্য। আল্লাহ বলল তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করেছে। জবানে ঈমানের সাক্ষ্য দিয়েছি, কিন্তু ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে রোজা রাখার আহ্বান করে না। আমাদের ঈমান আমাদেরকে মিথ্যা থেকে পৃথক করতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ঘুষের থেকে পৃথক করতে পারে না। আমাদের ঈমান আমাদেরকে ঘুষের থেকে পৃথক করতে পারে না, সুদের থেকে পৃথক করতে পারে না, মিথ্যার থেকে পৃথক করতে পারে না, জেনার থেকে পৃথক করতে পারে না, গুনাহে কাবীরা থেকে পৃথক করতে পারে না। আমরা ঈমান আনয়ন করেছি, আমরা ঈমানওয়ালা মুসলমান। আর সাহাবায়ে কেরাম ছিলেন ঈমানওয়ালা মুসলমান। আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না।
আর সাহাবায়ে কেরামের ঈমান মসজিদ থেকে বাহির করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জবানে কালিমার সাক্ষ্য দেওয়া আর অন্তরের মধ্যে লালন পালন করা, ঈমানি মোহব্বত পয়দা করা বাবা এক নয়। জবানে বলার লালন পালন করা এক নয়। ঈমান যদি আনয়ন করতে হয় তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনয়ন করিয়া মাওলার ভয়ে নামাজে যাইতে পারি না। ঈমান আনয়ন করিয়া আল্লাহকে ভয় করিয়া রোজা রাখতে পারি না। ঈমান আনয়ন করিয়া আল্লাহকে ভয় করিয়া সামর্থ্য থাকলে যাকাত দিতে পারি না। ঈমান আনয়ন করিয়া আল্লাহকে ভয় করিয়া মিথ্যা ছাড়তে পারি না। ঈমান আনয়ন করিয়া আল্লাহকে ভয় করিয়া গুনাহে কাবিরা ছাড়তে পারি না। অনাবরত আল্লাহর হুকুমের বিরোধিতা করি, আল্লাহর হুকুম মানি না, নবীজির আদর্শ মানি না। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান দিয়া ক্ষতির মধ্য থেকে বাঁচা যাবে না রে মুসলমান। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান লাগবে, তাদের ঈমানের মতো মজবুত ঈমান লাগবে। মনে করতে হবে আমি মুসলমান, কালিমাওয়ালা মুসলমান। আমার ঈমান এমন ঈমান হবে গলায় ছুরি আসবে, আমি মুসলমান, নামাজ কাজা করব না। কথা বলেন ঠিক কিনা? গলায় ছুরি আসবে, আমি আল্লাহকে ভুলবো না। খেয়ে থাকি আর না খেয়ে থাকি এনজিওর দিকে দৌড়াবো না। এটার নাম হলো ঈমান। খেয়ে থাকি আর না খেয়ে থাকি শুধু ঘুষের মধ্যে লিপ্ত হব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান বাবা 2 টাকার ঈমান, আমাদের ঈমান বাবা 5 টাকার ঈমান। 5 টাকার একটা লাল চায়ের মধ্যে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কি মান 5 টাকায় বিক্রি হয়? আছে না? না আছে না বাবা? রাগ হইতেছে? বলি আমাদের ঈমান 5 টাকায় বিক্রি হয়ে যায়, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান 5 টাকায় বিক্রি হয় না। সাহাবায়ে কেরামের ঈমান, তাদের তাওহীদ, তাদের রিসালাত আল্লাহ তাআলার ভয় থেকে কখনো বিমুখ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল, কালো বেলাল, রাখালের ঘরের রাখাল, গোলামের ঘরের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল এমন কালোর কালো, মানুষ যত কালো হোক না কেন হাতের তালাটা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের এই হাতের তালাটা পর্যন্ত কালো। বেলালের ঠোঁটটা ঝুলে গেছে, চোখটা মোটা মোটা, বড় বড় চোখ, বড় বড় ঠোঁট, দেখতে ভালো লাগে না। হযরত বেলাল দেখতে ভালো লাগে না, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলে, জানো না বেলালের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল উমাইয়া ইবনে খলফের গোলাম। বেলাল কাজ করে উমাইয়ার গোলামি করে, আর জিব্বাটা নারায়া 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 পড়ে আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরতে বেলাল জিব্বাটা নারায়া নারায়া মাওলা পাকের জিকির করে। উমাইয়া তাকায়া তাকায়া দেখে, আর ডাক দিয়া বলে, ও বেলাল, বিড়বিড় করে কি যেন জিকির করো। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, আমি আমার মালিকের জিকির করি। উমাইয়া মনে করছে দুনিয়ার মালিক আমি উমাইয়া, আমার বেলাল মনে হয় আমার নামের জিকির করে। ডাক দিয়ে কয়, রে বেলাল, বেশি বেশি করিয়া জিকির কর, আমি তোর বেতন বাড়াইয়া দিব। বেশি বেশি করিয়া জিকির কর, আমার নামের জিকির করিস। বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া,
আমি মালিকের জিকির করি না, আমি জিকির করি ওই মালিকের যিনি তোমার মালিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে, বেলাল আমার খাও, আমার পড়ো, আমি তো দুনিয়ার মালিক, তোমার মালিক, তোমার আহাল রুটি রুজির ব্যবস্থা করি আমি উমাইয়া। যদি জিকির করতে হয় তাহলে তুমি জিকির করবা উমাইয়া, উমাইয়া বলে তুমি জিকির করবা। বেলাল ডাক দিয়া বলে, ও উমাইয়া, আমি এমন বেলাল, আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি, দুনিয়ার কোন গোলামি আমি করব না। আমি একজনের গোলাম, তিনি আমার রব। ওই রবের গোলামি ছাড়া দুনিয়ার কোন মানুষের গোলামি আমি করতে পারবো না। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, ও বেলাল, তুমি যদি মালিকের জিকির বন্ধ না করো, আমি উমাইয়ার জিকির না করো, তাহলে তোমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে, জুলুম আর নির্যাতন শুরু হয়ে যাবে। উমাইয়া যেই কথা সেই কাজ। বেলাল তো তার সিদ্ধান্ত থেকে একটু পরিমাণ নড়বে না, কারণ বেলালের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, বেলালের মধ্যে একজনের ভয় আছে, তিনি কে? আল্লাহর ভয় বেলালের মধ্যে। বেলাল বলে, না 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 না, তুমি যত অত্যাচার করো আর জুলুম করো, আমি আমার জায়গা থেকে এক বিন্দু নড়ব না। মালিকের জিকির ছাড়তে পারবো না, তুমি উমাইয়ার জিকির ধরতে পারবো না। এক পর্যায়ে অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। উত্তপ্ত গরম বালি মরুভূমির মধ্যে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়া, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগায়া বেলালকে ছেড়ে দেয়। ঘোড়া যখন দৌড়ায়, বেলালের চামড়াগুলো গলে 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 জমিনের মধ্যে পড়ে যায়, ঠোলা পড়ে যায়। আর ডাক দিয়ে কয়, উমাইয়া, আমার জীবন থাক আর চলে যাক, গলায় ছুরি আসুক না কেন, আমি আমার মাওলার জিকির বন্ধ করতে পারবো না। বেলালের ঈমান ছিল এমন ঈমান, বেলালের ঈমান আল্লাহর জিকির বন্ধ করতে পারে না। আর আমার ঈমান এমন ঈমান, আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না। আমার ঈমান আমাকে মসজিদে নিতে পারে না, আমার ঈমান আমাকে সুদের থেকে বের করে আনতে পারে না, আমার ঈমান আমাকে খুশির থেকে বের করে আনতে পারে না। মাওলায়ের জ্বালা, মাওলা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, যদি ক্ষতির থেকে বাঁচতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করো। কি আনয়ন করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। শুধুমাত্র জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বললে হবে না, অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহুর মহব্বত পয়দা করা লাগবে কি লাগবে না? অন্তরের মধ্যে মহব্বত থাকা লাগবে, অন্তরের মধ্যে তাকওয়া থাকা লাগবে, অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকা লাগবে, নয়তোবা আমার মাওলার জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য ঈমান আনয়ন করব, জবানে শুধু নয়, দিলের মধ্যে অন্তরের মধ্যে ঈমানের দরকার আছে না? না, আনয়ন করতে হবে। কিসের উপর ঈমান আনয়ন করব? ছোটবেলায় আমরা মক্তবে পড়েছি, হুজুর পড়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত।
ঈমান আনয়ন করতে হবে আমার মাওলার উপরে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলের উপরে, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর তথা ভালো মন্দ যা কিছু হয় একমাত্র একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বা'সি বাদাল মাউত, দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে যাব, পুনরায় আবার জীবিত হওয়ার পর ঈমান আনয়ন করতে হবে। এই 7টি বিষয়ের উপর ঈমান আনা ফরজ, এই 7টি জিনিস জানাও আমাদের জন্য ফরজ। কিন্তু কেমন কপাল পোড়া মুসলমান, ঈমান আনয়ন করা তো দূরের কথা, এই 7টি জিনিসের নামও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনয়ন করার কথা বলা হয়েছে, আমার মাওলায় ডাক দিয়ে কয় যদি ঈমান আনতে পারো তাহলে ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা পরে জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে ভালো কাজের দরকার, আমলে সালেহ দরকার, ভালো কাজের দরকার আছে না নাই? ঈমানের সাথে ভালো কাজের প্রয়োজন। শুধুমাত্র ঈমান আনয়ন করলে হবে না, ভালো কাজের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে বললেন দুনিয়াতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত। আমাদের মাঝে ইহুদি ধর্মের লোকেরা বসবাস করে কি করে না? ইহুদি ধর্মের লোকেরা বসবাস করে বাবা, তাদের মধ্যে আমলে সালেহ ভালো কাজ আছে কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও ভালো কাজ করে, এই ইহুদিরা কি ভালো কাজ করে না? করে কি করে না? ইহুদিরাও ভালো কাজ করে, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে কালেমায়ে শাহাদাত নাই, কালিমার সাক্ষ্য নাই। এজন্য তাদের ভালো কাজ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। শুধুমাত্র ভালো কাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, শুধুমাত্র ঈমান দিয়াও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমানের সাথে ভালো কাজ দরকার। ভালো কাজ যেটা হবে ঈমান সারা না ঈমানওয়ালা? ঈমানওয়ালা। ঈমানের সাথে ভালো কাজের দাম। ইহুদিরা ভালো কাজ করে কিন্তু তাদের মধ্যে ঈমান নাই, এজন্য মরলেই জাহান্নাম। ওদের ওই ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না ঈমান না আনয়ন করার কারণে। আর আমরা জান্নাতে যেতে পারবো না, হয়তোবা জবানে সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ভালো কাজ করতে পারি না, সুদের থেকে বের হইতে পারি না, ঘুষের থেকে বের হইতে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, জানা বেবিচারী গুনাহে কাবিরা ছাড়তে পারি না। এজন্য ঈমান থাকার সত্ত্বেও জাহান্নামে যেতে হবে। এজন্য ভালো কাজ যেটা হবে ঈমানের সাথে নাকি ঈমান ছাড়া? ঈমানের সাথে যদি ভালো কাজ করতে পারি তাহলেই মাওলা বলেছেন তোমরা ক্ষতির মধ্যে থেকে বাঁচতে পারবা। এজন্য ঈমানের সাথে ভালো কাজ করার দরকার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানওয়ালা ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমানের সাথে ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয় তারপরে হক প্রতিষ্ঠিত করো সমাজের মধ্যে। নিজে সত্যের উপরে চলো, নিজে নামাজ আদায় করো, নিজে সুদ খাও না, নিজে ঘুষ খাও না, নিজে পর্দা করিয়া চলো, কিন্তু তোমার আহাল পরিবার পরিজন হকের উপরে চলে না। তুমি নিজে নিজে ইবাদত করিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে নিজে সত্যের উপরে চলবা, মানুষকে সত্যের জন্য আহ্বান করবা না,
নিজের ইবাদত দিয়ে তুমি কখনো জান্নাতে যাইতে পারবা না, কারণ তুমি সত্যের উপরে চলো আর তোমার সমাজের মধ্যে তুমি সত্যকে প্রতিষ্ঠিত করো, হককে প্রতিষ্ঠিত করো। কথা বলেন ঠিক কিনা? 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, জাহাজের উপর তলায় পানির ব্যবস্থা, খাবারের পানি। নিচতলার মানুষ বারে বারে উপর তলায় যায় পানির প্রয়োজনে। উপর তলার মানুষ বিরক্ত হইয়া যদি ডাক দিয়া বলে, হে নিচতলার মানুষ, আর বারে উপরে আসবা না, যদি পানির প্রয়োজন হয় জাহাজ ফুটা করিয়া পানি ব্যবস্থা করে নাও। আর ওই পাগলা যদি ওই কথার মতো কাজ করে, নিচতলাটা ছিদ্র করিয়া পানির ব্যবস্থা করে, তাহলে পানির ব্যবস্থা করলে শুধুমাত্র নিচতলার মানুষ মরবে, উপর তলার মানুষ মরবে না। বিষয়টা কি এমন? যদি জাহাজের তলাটা ফুটা হয়ে যায়, উভয় দলই মৃত্যুবরণ করা লাগবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নিজে জাহান্নাম থেকে বেঁচে যাব, নিজে হকের উপরে চলবো আর হকের দাওয়াত দিব না, তাহলে বাবা ওই 2 তলায় তুমি থাকো, নিচতলা ফুটা হয়ে গেলে তুমিও জাহান্নামের বাসিন্দা। ওয়াতাওয়াসাউ বিসসবর, বিপদে আপদে সবর করতে হবে। আল্লাহকে গালি দেওয়া যাবে না। আমরা গ্রামগঞ্জের মানুষ বাবা, আল্লাহ যদি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে, অনেক সময় দেখা যায় আল্লাহকে আমরা গালি দিয়ে ফেলি না। বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। মালিকের ফয়সালা, আমার মাওলাই যদি আমাকে বালা মুসিবত দিয়া ভালোবাসে, তাহলে আমি আমার মাওলাকে বালা মুসিবত নিয়ে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা দুনিয়ার থেকে একদিন আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে, চিরন্তন সত্য কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যু থেকে পালানোর সুযোগ নাই। বড়ই পানি, গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করায়া, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করায়া একদিন আমাদেরকে শেষ বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য বাবা একটু ওয়াদা কি করা যায় না? ঈমানের উপর চলবো, আমলে সালেহ ভালো কাজ করব, হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, আল্লাহর কাছে চাইবো সবরের মাধ্যমে। একটু কি বাবা ওয়াদা করা যায় না? একটু ওয়াদা করে নেন রে ভাই। ঈমানের উপর চলবো, আমার মাওলার হুকুম আহকাম মেনে চলবো, আল্লাহর নবীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবো। মিথ্যা কথা বলবো না, নবীজির মহব্বতে দাড়ির মধ্যে বেলেট লাগাইব না, নবীজির সুন্নাত মোতাবেক জীবন চালাইব, তার আদর্শ মেনে চলবো। বাবা নিয়তটা যদি সহি হয়, 2টা হাত আমার মাওলাকে দেখায় দেন, হাত উঠান, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করে দেন, নবীজির তরিকায় জীবন চালানোর তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মিথ্যাকে বর্জন করার তৌফিক দান করে দেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন, সুদ ঘুষ ইত্যাদি সমস্ত গুনাহের থেকে ফারিক থাকার তৌফিক দান করে দেন। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। أي मेरे अल्लाह কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দারা হাত উঠাইল, দীর্ঘ সময় আলোচনা শুনছেন মালিক। আয় আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, গোপনে প্রকাশ্যে শিরিক বিদআত সগীরা কবিরা এমন কোন অন্যায় নাই করি নাই, এমন কোন গুনাহ নাই করি নাই রে মালিক। আপনি রহমান, আপনি রহিম,
রহমান রহিম নামের উসিলা করিয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমাদের দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বালায় দেন। আয় আল্লাহ, অনেক যুবক ভাই হাত উঠাইলো, মাসুম বাচ্চারা হাত উঠাইলো, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাপ জানেরা হাত উঠাইলো, পর্দার আড়ালে মারা হাত উঠাইলো, বোনেরা হাত উঠাইলো। জানি না কার জনম দুঃখিনী মা নাই, আয় আল্লাহ, কার জানি বাবা নাই, কার জানি দাদা দাদি নানা নানি নাই। আয় আল্লাহ, কে যেন এতিমের মতো হাত উঠাইছে, আয় আল্লাহ, কার যেন মা নাই, কার জানি বাবা নাই, এতিমের মতো হাত উঠাইছে রে মালিক। যার মা আছে, যার বাবা আছে, বাড়িতে গিয়া টুকা দিয়া ডাক দিয়ে কই মা বাবা, কিন্তু যে এতিমের মা নাই, যে এতিমের বাবা নাই, মাকে মা বলে ডাক দিতে পারে না। আয় আল্লাহ, যার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দাদা দাদি নানা নানি বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ, ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। অনবরত গুনাহ করেই চলতেছি, এমন কোনো দিন নাই মৃত্যুর খবর নাই। বাসের তলে পড়িয়া মানুষ মারা যায়, হুন্ডার নিচে পড়িয়া মানুষ মারা যায়, ঘুমের ঘরে মানুষ চলে যায়, এমন কোনো দিন নাই ইন্না লিল্লাহর খবর নাই। কোন দিন জানি আজরাইল আমার দরজায় হাজির হয়ে যায়, কোন দিন জানি আমাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হয়। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচায়া দেন। আয় আল্লাহ, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, যুবক ভাইরা, আয় আল্লাহ, প্রবাসী ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আয় আল্লাহ, হেদায়েতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, যুবকদের অক্লান্ত পরিশ্রম আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যার যার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, সকলের হাজতকে পূরণ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, দিনের উপর চলার তৌফিক দান করে দেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, দিনদার মুত্তাকিন পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, মাহফিলের ইন্তজাম যারা করেছে, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া, অর্থ দিয়া সহযোগিতা করেছে, সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবাকে কবুল করে নেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.